আজকে এই গণতন্ত্র, এই রাজনীতি এমন করেছে, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কোনোটাই তোয়াক্কা করে না। মুসলমানের সন্তান মাথায় টুপি দিয়ে মুসলমানের শরীরে আঘাত করার জন্য গুলি নিয়ে, অস্ত্র নিয়ে তার সামনে দাঁড়ায়। এই রাজনীতির মুখে আমরা দেই, এই রাজনীতির মুখে আমরা, যে রাজনীতি মুসলমানকে হত্যা শিখায়, এই রাজনীতি বর্তমান যুবক সমাজকে হায়না বানিয়ে ছেড়ে দিয়েছে। বর্তমানে রাজনীতি যুব সমাজকে পশুর মতো বানিয়েছে, এই যুব সমাজকে হায়নার সাথে পরিণত করেছে। এই বাংলাদেশের গণতন্ত্র যুব সমাজকে নষ্ট করেছে। এই যুব সমাজ, এই গণতন্ত্র, এই বাংলাদেশের রাজনীতি কলম ধরা বাদ দিয়ে শিক্ষার নাম করে এই যুবক সমাজদের হাতে গুলি অস্ত্র ধরে দিয়েছে। এই যুব সমাজের হাতে হাজারো যুবক ধ্বংস হচ্ছে, জীবন দিচ্ছে এই রাজনীতির কারণে। এই রাজনীতি যুব সমাজকে ধ্বংস করে ফেলছে। অথচ এই রাজনীতি এমন রাজনীতি হওয়ার কথা ছিল, যেই রাজনীতিতে কোনো গুণ খুন থাকবে না, সেই রাজনীতিতে কোনো হত্যা থাকবে না, যেই রাজনীতিতে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই রাজনীতিতে কোনো প্রতিহিংসামূলক কোনো কিছু থাকবে না, যে রাজনীতিতে কোনো দ্বন্দ্বই থাকবে না। একক রাজনীতি হবে, সারা মানুষের কথায় একজন ব্যক্তি চলবে, ওই ব্যক্তি পুরো দেশ শাসন করবে, এমন রাজনীতি হওয়ার কথা ছিল। কিন্তু সেই রাজনীতি না হয়ে এই বাংলাদেশে এই গণতন্ত্রের কারণে যুবকদেরকে নষ্ট করছে, হায়না বানিয়ে দিচ্ছে, পশুর মতো বানিয়ে দিচ্ছে। যুব সমাজের হাতে কলম না দিয়ে অস্ত্র ধরিয়ে দিচ্ছে মুসলিম ব্যক্তিকে হত্যা করার জন্য। নিজেও মুসলিম, যাকে মারবে, যাকে মারতে বলছে সেও মুসলিম। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 6874 নং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলেছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না। কোন ব্যক্তি, কোন লোক যদি একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে, কোন লোক যদি একজন মুসলিম ব্যক্তিকে হত্যা করে, তাহলে সেই ব্যক্তিটা আমার দলের অন্তর্ভুক্ত নয়। যেই লোকটা কালেমা পড়েছে, যেই লোকটা মুসলিম, যেই লোকটা কালেমা পড়েছে, যে লোকটা মুসলিম, এই মুসলিমকে যদি হত্যা করে তাহলে সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। শুধু তাই নয়, মুসলিমের কত মর্যাদা আমি আপনাকে একটি কোরআনের আয়াত দিয়ে আমি আপনাকে দেখাই। পবিত্র কোরআন 4 নম্বর সূরা নিসার 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওমাইয়াতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম। কোন ব্যক্তি যদি একজন মুমিন ব্যক্তিকে হত্যা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। একজন ব্যক্তি জাহান্নামে যাওয়াটাই তার জন্য যথেষ্ট ছিল। আল্লাহ মুমিনের রক্ত, তাই আল্লাহ থামলেন না, আল্লাহ বললেন খালিদান ফিহা, সে জাহান্নামে চিরকাল থাকবে। একজন ব্যক্তি জাহান্নামে চিরকালে থাকাটাই তার জন্য যথেষ্ট ছিল, আর শাস্তির প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ থামলেন না, মুমিনের রক্ত, তাই আল্লাহ বললেন গযিবাল্লাহু আলাইহি, এবং আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন, এবং আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবেন। একজন ব্যক্তির উপরে আল্লাহর রাগান্বিত থাকাটাই যথেষ্ট ছিল, আর কোনো শাস্তির প্রয়োজন ছিল না। কিন্তু আল্লাহ থামলেন না, মুমিনের রক্ত, তাই আল্লাহ বললেন অলানাহু, এবং আল্লাহ তাকে অভিশাপ করবেন। একজন ব্যক্তিকে আল্লাহর অভিশাপ দেওয়াটাই যথেষ্ট ছিল, কিন্তু আল্লাহ থামলেন না, মুমিনের রক্ত, তাই আল্লাহ এই অংশের আয়াতে বলছেন, এবং তার জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মহা শাস্তি। তাহলে মুমিনের কত মর্যাদা! মুমিন ব্যক্তিকে হত্যা করার কোনো সুযোগ নেই। যেই লোক কালেমা গ্রহণ করেছে তাকে হত্যা করার কোনোই সুযোগ নেই। যেই লোক কালেমা পড়েছে সেই লোককে হত্যা করার
কোনোই সুযোগ নেই, সেই লোককে হত্যা করার কোনোই সুযোগ নেই। কিন্তু আজকে এই গণতন্ত্র, এই রাজনীতি এমন করেছে, কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, কোনোটাই তাক্কা করে না। মুসলমানের সন্তান মাথায় টুপি দিয়ে মুসলমানের শরীরে আঘাত করার জন্য গুলি নিয়ে, অস্ত্র নিয়ে তার সামনে দাঁড়ায়। এই রাজনীতির মুখে আমরা দেই, এই রাজনীতির মুখে আমরা, যে রাজনীতি মুসলমানকে হত্যা শিখায়। আমি আপনাকে কি দিয়ে বোঝাই? দিনী ভাই মুসলমানের কত মর্যাদা। সামনে উপস্থিত রাজনৈতিক নেতারা, আমরা কথা বলার সুযোগ এই পর্যন্ত পেয়েছি, এত যাবৎ 16 বছর বললে আমাদেরকে জেলে নিয়েছে, কথা বললেই গুম করার হুঁশিয়ারি দিয়েছে, থানায় মিথ্যা মামলা দিয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ, যে সরকারকে পতন করেছে এই বাংলাদেশের মানুষ, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে এই স্বৈরাচারী সরকারকে বিতাড়িত করেছে, সে আকাঙ্ক্ষার সাথে আমরা কেউ গাদ্দারি করতে পারি না, পারি না, পারি না। হোক সে বিএনপি, হোক সে এনসিপি, হোক সে জামাতে ইসলাম, কথা বলার অধিকার সবার আছে। কথা বলেন ঠিক কিনা? যেটা বলতে চাচ্ছি, যুব সমাজের ধ্বংসের আরেকটি কারণ। হে যুবক, তোমাকে বলি, তোমার কোটি ফোঁটা রক্ত, তোমার প্রতিটা সেকেন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া আমানত। দুনিয়ার কোনো ব্যক্তি, দুনিয়ার কোনো মতবাদ, দুনিয়ার কোনো তন্ত্র, দুনিয়ার কোনো মন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার জন্ম হয়নি। দুনিয়ার কোনো ব্যক্তিকে ক্ষমতার মাঝপথে অধিষ্ঠিত করার জন্য তোমার কখনো রক্ত রাজপথে ঝরতে পারে না, তোমার কখনো সময় ব্যয় হতে পারে না। যদি তোমার কোনোদিন রক্ত ঝরে, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমার রক্ত ঝরবে। যদি তোমার একটি সেকেন্ড সময় ব্যয় হয়, একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য তোমার সময় ব্যয় হবে। তুমি তোমার কাউকে ক্ষমতার চেয়ারে বসার জন্য তোমার কখনো রক্ত রাজপথে ঝরতে পারে না। মনে রেখো, তুমি যাকে জীবন দিয়ে, রক্ত দিয়ে, জীবন বাজি রেখে যাকে তুমি এই ক্ষমতার চেয়ারে বসাবে, এ তোমাকে জাহান্নামী করবে। কেন? ও যখন ক্ষমতাতে বসবে, ওই ক্ষমতা স্বদেশে ছাড়তে চাবে না। ওই ক্ষমতার চেয়ার টিকে রাখার জন্য যে কোনো পথ অবলম্বন করবে। সে হত্যা করতে দ্বিধাবোধ করবে না। তার মধ্যে দুশ্মনী থাকবে, তার মধ্যে হিংসামো থাকবে, তার মধ্যে দুর্নীতি থাকবে, তার মধ্যে মিথ্যা কথা থাকবে। এই লোককে যদি তুমি ক্ষমতার চেয়ারে বসাও, এ তোমাকে জাহান্নামী করবে। মনে রাখবেন, হে তরুণ, তোমরা এই কথা মনে রাখবে। আজকে আপনাদের এই গ্রামে বলে যাচ্ছি, অতীব গুরুত্বপূর্ণ কথা। এই কথাটা যদি মাথায় রাখতে পারেন, ইনশাআল্লাহ গণতন্ত্রকে আপনারা ঘৃণা করবেন। মনে রাখবেন এ কথা। হে যুবক, তোমাকে বলি, তোমার নেতা যদি আওয়ামী লীগ হয়, তোমার নেতা যদি বিএনপি হয়, তোমার নেতা যদি জামাতে ইসলাম হয়, তথাকথিত এই গণতন্ত্র হয়, এই গণতন্ত্রের সাথেই তোমার হাসর নাসর হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তোমার দেখা সাক্ষাৎ হবে না, হবে না, হবে না। এই গণতন্ত্র দিয়ে ইসলামের কোনো উপকার হতে পারে না। এই গণতন্ত্র ইসলামের কোনো কিছুই করতে পারে না। এই গণতন্ত্র মানুষকে হত্যা শেখায়, এই গণতন্ত্র মানুষকে হারাম শেখায়, এই গণতন্ত্র চাঁদাবাজি শেখায়, এই গণতন্ত্র হত্যা শেখায়, এই গণতন্ত্র মানুষের মাথা থেতলা করে দেয়। তথাকথিত এই গণতন্ত্র মানুষকে হত্যা, গুম এগুলো শেখায়, হারাম শেখায়, মানুষের মাথা থেতলা করে দেয়। আর এই গণতন্ত্র এমন, যা আমরা যদি উৎখাত করতে চাই, এই চাঁদাবাজি গণতন্ত্র, এইটা যদি আমরা উৎখাত করতে চাই, তাহলে আমাদের ইমানতের প্রয়োজন, আমাদের খেলাফত প্রয়োজন। খেলাফত ছাড়া, ইমানত ছাড়া কশ্চিন কালেও এই গণতন্ত্র ইসলামের কোনো উপকার করতে পারে না, পারে না, পারে না। তবে
আমি হুজুর জুব্বা বড় টুপি পরে আপনাকে বলতে পারি জান্নাতের টিকিট দিব। আসেন আসেন আমাদের দলের দিকে আসেন, আমরা ভালো কাজ করব। কথা বলেন না কেন? ভয় পাচ্ছেন? আমি কারো পক্ষে কোনো কথা বলবো না। কেন? আমি বিপক্ষ দল, আমি কোনো রাজনীতি করি না, বিএমপিরও হিসাব করি না, জামাতেরও হিসাব করি না, এনসিপিরও হিসাব করি না, আওয়ামী লীগেরও হিসাব করি না। এই পর্যন্ত বক্তৃতার মাঠে যতদিন হলে আছি কাউকে হিসাব করে কোনো কথা বলেনি, সে যত বড়ই নেতা হোক না কেন। বলতে চাই এই কথায় যে আসেন আমাদেরকে ভোট দেন, আমরা উপকার করব আপনাদেরকে। এই গ্রামে যদি একটা খতিবকে যদি নিয়োগ দেওয়া হয়, একজন খতিবকে নিয়োগ দেওয়া হয়, তার বেতন হবে সর্বোচ্চ কত? 7,000। কত হাজার? চেয়ারম্যান সাহেব একটু সময়টা দেখেন তো। 11:30 শেষ করতে হবে। দেখেন, মনোযোগ সহকারে শোনেন, বক্তব্য কিন্তু শেষের দিকে। এই গ্রামে যদি একজন ইমামকে নিয়োগ দেওয়া হয়, সেই ইমামের বেতন 7,000। তো এই গ্রামে প্রায় 500 লোক। কতজন লোক? 500 লোক একটা জামাতে। ওই ইমামকে নিয়োগ দেওয়ার সময় ইমামকে বলা হয় যে তার ফ্যামিলি সম্পর্কে জানা হয়, আগে তথ্য নিয়ে আসা হয়, তার ফ্যামিলিটা কেমন, তার বউ পর্দা করে কিনা, তার পরিবারের লোক নামাজ পড়ে কিনা, হুজুর গাঞ্জা খায় কিনা, হুজুর ফেন্সিডেল ইয়াবা খায় কিনা, এগুলো কি তদন্ত করেন কি করেন না? হুজুরের মুখে দাঁড়িয়ে আছে কিনা, হুজুর টাকনুর নিচে কাপড় পরে কিনা, সব কিছুই আপনি তদন্ত করেন। কয় হাজার টাকা বেতন দেন? 7,000। 7,000 টাকার বেতন দিয়ে হুজুরকে এত কিছু তদন্ত করলেন, আর এই গ্রামে একজন এমপি বানালেন। সেই এমপি প্রায় 5 লক্ষ লোকের নেতা হবে। সেই লোকটাকে আপনি কি কোনোদিন তদন্ত করেছেন? লোকটা নামাজ পড়ে কিনা, লোকটার মুখে দাঁড়িয়ে আছে কিনা, লোকটার বউ পর্দা করে কিনা, লোকটা গাঁজা খায় কিনা, লোকটা ফেন্সিডেল ইয়াবা খায় কিনা, লোকটা মাগিবাজি করে কিনা, লোকটা দুস্থ মাতার কাঠ মেরে দেয় কিনা, জয় লোকটা গরিবের হক মারে কিনা, এইটা তদন্ত কোনোদিন করেন না। তার মানে আমরা বোকার স্বর্গে বাস করছি। আমরা একেবারেই বোকা, আসলেই বোকা, আসলেই বোকা। আর আপনারা ঠিক ঠিক বলছেন, দুস্থ মাতার কাঠ মারছে, আপনারাই সহযোগিতা করেন। আপনারা মুরগির মতো 5 টাকাতে বিক্রি হয়ে যান। একটা এমপি হতে টাকা লাগবে 5 কোটি। কত কোটি? একটা চেয়ারম্যান হতে লাগবে মিনিমাম 1 কোটি টাকা। তো 1 কোটি টাকা চেয়ারম্যান সাহেব কি কুত্তাকে খিলাছে না মানুষদেরকে দিছে? তোর যে চেয়ারম্যান হলে 1 কোটি টাকা খরচ হলে আপনাদেরকে 500-1000 টাকা দিয়া আপনি যখন চেয়ারম্যানের কাছে যাবেন, একটা দুস্থ মাথার কাট করে নেওয়ার জন্য চেয়ারম্যান কি আপনাকে মাংনা দিবে? 500 টাকা দিয়ে আপনি যে আগেই ভোট কিনে নিয়েছেন, বিক্রি হয়ে গেছেন। চেয়ারম্যান সাহেব তাকে জিজ্ঞাসা করেন, ওনার জীবনে এ পর্যন্ত 5 বছরে করে উনি বেতন এত টাকা পাবেন না। দেশের প্রধানমন্ত্রী তো বেতন পাত 1,85,000 টাকা, তবে তার যে পিয়ন 400 কোটি টাকার মালিক। পিয়ন 400 কোটি টাকার মালিক, তবে শেখ হাসিনা বেতন পাত বাংলাদেশের সরকার 1,85,000 টাকা। এইরকম চেয়ারম্যান সাহেব আনুমানিক এইরকম। তো এত কোটি টাকার মালিক যে হয়েছে, ও কি মানুষের ভালো কাজ করে এত টাকার মালিক হয়েছে? না। হয় সেই কোনো এমপির কাছে কোনো একটা সুন্দরী মেয়েকে পাঠিয়ে 10 লাখ টাকা নিয়েছে, না হয় মদের ডিলারি করেছে, না হয় গাঞ্জার ডিলারি করেছে, না হয় ইয়াবার ব্যবসা করেছে। এছাড়া তো এটা সম্ভব নয়। তাছাড়া এত কোটি টাকার মালিক হয় কিভাবে? তো আমি যেটা বলতে চাচ্ছি, তদন্ত করেন, মন্ত্রী বানাবেন কাক,
তদন্ত করেন এমপি বানাবেন কাক। এমপি বর্তমান এই বাংলাদেশের বুকে যারা সাধারণ মানুষ আছি তাদেরকে ধর্মীয় ব্ল্যাকমেল আমরা করছি। কিভাবে ধর্মীয় ব্ল্যাকমেল করছি শোনেন, 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 শোনেন। আমরা সংসদে 300 জন এমপি হব। 300 জন এমপি হয়ে কোরআনের আইন যা যা আছে সব আমরা বাস্তবায়ন করব। হায় 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 হায়, যখন আমরা সংসদে বসবো তখন আমরা কোরআনের আইন চালু করব। কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের মুখে দাড়ি নাই, আমাদের মুখে দাড়ি নাই, আমাদের মুখে দাড়ি নাই, আমরা সালাত আদায় করি না, আমার বউ বেপরদায় চলে, কিন্তু বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করব এইটা দিয়েও মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে। আপনি দেখেন জামাতে ইসলামের লোক যারা এমপিতে দাঁড়িয়েছে তার মুখে দাড়ি নাই, দাঁড়িয়ে আছে। ও যদি ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায় এটা সম্ভব? যে মুখে দাড়ি নাই, রাসূলের আদর্শ নাই, ওর দ্বারা ইসলামের উপকার হবে? এই হবে গাঁজাখোর, আর ওর সাথী যারা হবে তাদেরকেও গাঁজাখোর বানিয়ে ছাড়বে। কি দিয়ে বোঝাই আপনাকে? আমি আপনাকে বোঝাতে পারবো না এই গণতন্ত্র কত বড় খারাপ। এই গণতন্ত্রের ফজিলত আছে জানেন? গণতন্ত্রের ফজিলত কি? মনে করেন আপনাদের চেয়ারম্যান সাহেব লন্ডন থেকে লেখাপড়া করে এসেছে। কোথার থেকে? লন্ডন থেকে। আর একটা ওই যে একটা মুসিদ ছেলে, একটা মুসিদ ছেলে, ওই মুসিদ ছেলে আর লন্ডন থেকে পড়ে আসা চেয়ারম্যান দাঁড়িয়েছে ভোটে। তো ওই মুসিদ ছেলে, ওই মুসি যদি বেশি ভোট পায়, ওই মুসি এমপি। যে লন্ডন থেকে পড়ে আসলো এই চেয়ারম্যানকে ওকে বলতে হবে স্যার 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 স্যার। কেন? যদি না বলে ওর চেয়ারম্যানই থাকবে না। কথা বলেন না কেন? কথাটা আমি বানানো বললাম? তাকে স্যার বলতে হবে, বলতেই হবে স্যার। ওই মুসি হলেও স্যার বলতে হবে। কেন জানেন? ওই আপনাদের ভোট দিয়েও নেতা হয়েছে, আর শিক্ষিত যিনি ইনি নেতা হতে পারে নাই। কথা বলেন না কেন? আমি কাউকে আক্ষেপ করে কথা বলছি, কাকে কটাক্ত করে কথা বলছি? আমি কিন্তু কারো বিপক্ষে কথা বলছি না। শুধু যেগুলো গণতন্ত্রের ফজিলত এটা আপনাদের মাঝে আমি তুলে ধরার চেষ্টা করছি, এতটুকু আমি আপনাকে বোঝালাম। সম্মানিত উপস্থিতি, আমি জি পিয়ারের ফজিলতটা একটু না বলি চেয়ারম্যান সাহেব। আচ্ছা যাই, ওসব কিছু না বলি তো আমরা একটু লক্ষ্য করি যুব